এ হচ্ছে শি, যার লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার ড্রয়িং, শুধুই ড্রয়িং। আর সে এখন ড্রয়িং করছিল, কিন্তু সে যখন 16 বছর বয়সে ছিল তখন তার লাইফের কাহিনী একটু অন্যরকম ছিল। চলো যাওয়া যাক তার পাস্টে। স্কুলে থাকাকালীন শিয়ের লাইফে জিয়াং নামে একটা ছেলে ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। ছোট থেকেই ওরা দুজন একই বিল্ডিং এ থাকতো এবং একই স্কুলে পড়তো। একদিন শি জিয়াংকে বলে, চলো আমরা একসাথে স্কুলে যাই, কিন্তু জিয়াং শিকে সবসময় ইগনোর করতো, যে কারণে ওকে না বলে একাই স্কুলে চলে যায়। কখনো কখনো এমন হয় জিয়াং ক্যাম্পাসে বসে স্টাডি করছে, কিন্তু তখনই শি পড়াশোনার নাম করে জিয়াং এর সাথে এসে বসে পড়ে। আসলে শি জিয়াং এর সাথে থাকতে অনেক ভালোবাসে, তাই সে সবসময় জিয়াং এর পিছন পিছন ঘুরে বেড়াতো, কিন্তু জিয়াং তাকে একটুও পাত্তা দেয় না। এরপর শি যখন স্কুল গ্রাউন্ড পরিষ্কার করছিল তখন জিয়াংও গ্রাউন্ড পরিষ্কার করতে ওখানে আসলে নিজের ভয়কে জয় করে সে নিজের মনের কথাটা জিয়াংকে বলে যে আই লাইক ইউ, কিন্তু জিয়াং ওর প্রপোজাল রিজেক্ট করে দিলে শি একটু আপসেট হয়ে যায়। রাতে শি জিয়াংকে ইমপ্রেস করার জন্য কম্পিউটারে সার্চ করছিল। এমন সময় সার্চ করতে করতে ও একটা লিস্ট বের করে ফেলে, যেখানে প্রথম স্টেপে লেখা ছিল তোমাকে অনেক সুন্দর আর স্মার্ট হতে হবে। শি মনে মনে ভাবে, আমি তো আগের থেকেই সুন্দর, এখন আমার একটু স্মার্ট হতে হবে। যদিও শি একটুও স্মার্ট ছিল না। পরের দিন স্কুলে ও নিজের হোমওয়ার্ক করতে ভুলে গিয়েছিল, তাই ওর ফ্রেন্ড ইয়াং এর কাছ থেকে হোমওয়ার্কটা নিয়ে সেটা কপি করতে থাকে। কিন্তু তখনই জিয়াংও সেখানে আসায় শি স্মার্টনেস দেখানোর জন্য জিয়াংকে শুনিয়ে শুনিয়ে বলে হোমওয়ার্ক কতটা ইজি ছিল তাই না, কিন্তু এরপরই ওদের ক্লাসে টেস্ট নেওয়া হলে শি টেস্টে অনেক কম নাম্বার পায়, যে কারণে ম্যাম শিকে অনেক বকা দেয়। ফলে তার স্মার্টনেস আর জিয়াং এর সামনে দেখাতে পারে না। যদিও রেজাল্ট খারাপ হওয়ায় টিচার শিকে জিয়াং এর সাথে মিলে স্টাডি করতে বলে। জিয়াং এর সাথে স্টাডি করার কথা শুনে শি তো অনেকটাই খুশি হয়ে যায়, কারণ সে তো সবসময় জিয়াং এর সাথেই থাকতে চেয়েছিল। শি এরপর বাড়িতে গিয়ে আবারও তার কম্পিউটারে জিয়াংকে ইমপ্রেস করার টেকনিক খুঁজতে থাকে, যেখানে পরের পয়েন্টে বলা ছিল তোমার অন্যের হেল্প করতে হবে, সাথে তুমি তোমার পছন্দের মানুষের জন্য ব্রেকফাস্ট বানাও আর নিজের ভালোবাসা তাকে দেখাও। ফলে পরের দিন শি সকালে উঠে জিয়াং এর জন্য ব্রেকফাস্ট বানিয়ে তাকে দিতে যায়, কিন্তু জিয়াং সেই ব্রেকফাস্ট না নিয়েই ওখান থেকে চলে গেছিল। তাই পরের দিন আবারও সে ব্রেকফাস্ট বানিয়ে ভোরবেলা থেকে জিয়াং এর জন্য ওয়েট করতে থাকে এবং ওয়েট করতে করতে তার ঘুম এসে যায়। একটু পর সেখানে জিয়াং চলে আসায় তাকে এরকম অবস্থায় দেখে ও তো অনেকটাই স্মাইল করছিল। যদিও এই প্ল্যান ফ্লপ হওয়ায় ইন্টারনেটের পরের স্টেপে লেখা ছিল নিজের ভালোবাসার ব্যাপারটা তাকে জানাও। পরের দিন স্কুলে শি ভাবছিল ও কিভাবে জিয়াংকে ইমপ্রেস করবে, কিন্তু তখনই তাদের লেকচার শুরু হয়ে যায়, যার টপিক ছিল লাভ লেটার। এই শুনে শি এর মাথায় একটা বুদ্ধি আসে, সে জিয়াংকে লাভ লেটার লিখে নিজের মনের কথা জানাবে। এরপর শি লাইব্রেরিতে থাকাকালীন ইয়াং এসে তাকে বলে, আমি তোমার লাভ লেটার লিখতে হেল্প করে দিচ্ছি, তুমি তো জানোই মেয়েদের মধ্যে আমি অনেক ফেমাস, আর এইসব লাভ লেটারের ব্যাপারে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। যদিও ইয়াং এর এইসব কিছুই ছিল না, কিন্তু ইয়াং এর কথা শুনে শি রাজি হয়ে যায়। ইয়াং এর কথা মতো সে তার লাভ লেটারটা কমপ্লিট করে নেয়। পরে জিয়াং ও শাও যখন বাড়ি ফিরছিল তখন শি জিয়াংকে বলে, আমি একটা কবিতা লিখেছি। এই বলে সে জিয়াংকে তার লাভ লেটারটা শোনাতে থাকে, কিন্তু জিয়াং এতে বলে, তোমার কাছে যদি বেশি টাইম থাকে তাহলে গানের লিরিক্স না লিখে পড়াশোনায় ফোকাস করো। এটা শুনে শি বুঝতে পারে যে ইয়াং তাকে বোকা বানিয়েছে। এরপর সে নিজের লাভ লেটার লিখে জিয়াংকে নিজের লাভ কনফেস করার জন্য একটা জায়গায় দাঁড়িয়ে প্র্যাকটিস করছিল। তখনই সেখানে সং নামে অন্য একটা স্টুডেন্ট এসে শি এর ফানি অ্যাক্টিং দেখে মজা করে তাকে বস বলে ডাকতে শুরু করে। আর সং একজন ভালো সুইমার ছিল, সে এক নজরে সি কে পছন্দ করে ফেলে। সি এরপর একটা সিনিয়র স্টুডেন্টকে ইয়াং এর সাথে দেখে একটা লাভ লেটার দিয়ে যায়। তখন বাকি স্টুডেন্টরা এসে ঝামেলা শুরু করলে লিন, যে কিনা শি এর ক্লাসের স্টুডেন্ট, সে আর সঙ্গে তাদের বাঁচিয়ে আনে। লিনের এরকম সাহসিকতা দেখে ইয়াং তার উপর ক্রাশ খেয়ে যায়। এরপর তারা ক্লাসে ফিরলে তাদের টিচার লাভ লেটার লেখার অপরাধে ওদের গোটা গ্রুপকে একটা অ্যাপোলজি লেটার লিখতে বলে। তবে জিয়াংও তাদের এইসব ঝামেলার মধ্যে জড়িয়ে গিয়েছিল, তাই ওকেও অ্যাপোলজি লেটার লিখতে হয়।
পরের দিন ক্লাসের টিচার সব স্টুডেন্টকে নিজের পয়েন্টের ওপর লেটার লিখে আনতে বলে, যা শুনে জিয়াং একটু আপসেট হয়ে যায়। এরপর তারা যখন স্কুল শেষে ইন্টারনেট ক্যাফেতে যায়, সেখানে গিয়ে শি জানতে পারে জিয়াং এর বাবার ডেথ অ্যানিভার্সারি সামনেই আসছে, তাই তার জন্যই জিয়াং ক্লাসে আপসেট হয়ে বসেছিল। জিয়াং এর জন্য শির অনেক খারাপ লাগছে, যদিও হঠাৎই ক্যাফেতে টিচার এসে পড়ায় ওরা তাড়াহুড়ো করে সেখান থেকে দৌড়ে পালায়। ক্যাফের বাইরে এসে শি দেখে তার সাইকেলটা চুরি হয়ে গেছে, যা দেখে সংশিকে নিজের সাইকেলে বসিয়ে নিয়ে যায়। ফেরার পথে হঠাৎই রাস্তায় সঙের সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ওরা দুজনেই সাইকেল থেকে পড়ে যায়। এতে শিয়ের তেমন কিছু না হলেও সং তার শোল্ডারে চোট পেয়েছিল, কিন্তু সে এটা কাউকে বুঝতে দেয় না। এরপর বাড়িতে এসে সেই সাইকেল হারিয়ে যাওয়ার কথাটা মাকে জানালে মা তো ওর ওপর অনেক রাগ দেখায়, কারণ শি প্রথমবার না, এর আগেও অনেকবার নিজের সাইকেল হারিয়েছে। পরের দিন শি মনে অনেক আশা নিয়ে বেড়ায় যে আজ সে জিয়াং এর সাইকেলে করে স্কুল যাবে, কিন্তু ও বেরিয়ে দেখে জিয়াং অলরেডি স্কুলে চলে গেছে, যা দেখে শি একটু আপসেট হয়ে পড়ে এবং স্কুলের জন্য লেট হচ্ছে দেখে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। তবে মাঝ রাস্তায় ও সং এর সাথে দেখা হলে সং ওকে স্কুলে নিয়ে আসে। এরপর ক্লাস টিচার এসে আগের দিন দেওয়া ওদের ওই হোম টাস্কের রেজাল্ট বলে, যেখানে সব থেকে ভালো লেটার লিখেছিল জিয়াং। তাই টিচার জিয়াংকে তার লেটারটা সবাইকে পড়ে শোনাতে বলে, কিন্তু এতে জিয়াং তা পড়তে না চাইলে টিচার শিকে সেটা পড়তে বলে। শি ওই লেটারটা পড়াকালীন সবাই তো শুনে অনেক স্যাড হয়ে যায়, কারণ জিয়াং তার লেটারে মারা যাওয়ার আগে বাবা তাকে কতটা ভালোবাসতো আর সে বাবাকে কতটা মিস করে এই কথাগুলো লিখেছিল। লেখাটা পড়ে শিয়েরও জিয়াং এর জন্য অনেক কষ্ট হচ্ছিল, যে কারণে জিয়াং এর মুড ঠিক করতে শি জিয়াং আর জিয়াং এর মার জন্য অনেক গিফট কেনে। পরের দিন সং এর সুইমিং কম্পিটিশন ছিল বলে শি তাকে চিয়ার আপ করতে যায়, কিন্তু শোল্ডারে ব্যথা পাওয়ায় সং কম্পিটিশনে সেকেন্ড আসে, যে কারণে সং একটু আপসেট হয়ে পড়ে। সে যখন ড্রেসিং রুমে বসেছিল, কোচ এসে তাকে সেকেন্ড হওয়ার জন্য অনেক কথা শুনিয়েছিল। সং এর মুড খারাপ থাকায় শি ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় আর তাকে মোটিভেট করার চেষ্টা করে। এরপর শি জিয়াং এর বাড়ি আসে ওই গিফটগুলো দেওয়ার জন্য, কিন্তু হঠাৎই জিয়াং এর ফোনে একটা মেসেজ আসে যে তার মা তার বাবার ডেথ অ্যানিভার্সারিতে তার সাথে দেখা করতে আসতে পারবে না, যা দেখে জিয়ানের মন আরো ভেঙে যায়, যার জন্য জিয়ান শিয়ের ওপর অনেক রাগারাগি করে তাকে ঘর থেকে বের করে দেয়। রাতে ডিনার করার সময় শি জানতে পারে আজ জিয়াং এর মা ফিরবে না বলে ওর মন খারাপ। সে বুঝতে পারে রাগের মাথায় ভুল বুঝে ও জিয়ানকে কতই না খারাপ কথা শুনিয়ে এসেছে, তাই সে একটা নোট দেওয়ার বাহানায় জিয়াং এর কাছে যায় তাকে সরি বলার জন্য, কিন্তু সে জিয়াং এর ঘরে গিয়ে দেখে ওর অনেক জ্বর এসেছে, তাই শি জিয়াং এর অনেক কেয়ার করে। সকালে ঘুম থেকে উঠে জিয়াং বুঝতে পারে আগের দিন শি ওর খেয়াল রেখেছে, ফলে ও স্কুলে যাওয়ার সময় শি এর জন্য অপেক্ষা করছিল, যা দেখে শি তো অনেক হ্যাপি। দেখে মনে হবে ধীরে ধীরে ওদের মধ্যে বন্ধুত্বটা গড়ে উঠবে। পরের দিন ক্লাস টিচার এসে মনিটর নির্বাচনের ঘোষণা করে, যেখানে শি এর সাথে আরো 3 জন স্টুডেন্ট মনিটর হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছিল। টিচার বলে 4 জন ক্যান্ডিডেটের মধ্যে যে সব থেকে ভালো স্পিচ দিতে পারবে সেই মনিটর হবে। এরপর সবার স্পিচ দেওয়া শেষ হলে ভোট গণনা শুরু হয়। 4 জনের মধ্যে শি 15টা আর লি উই 14টা ভোট পায়, কিন্তু সবশেষে জিয়াং এসে লি উইকে ভোট দেয়, যা দেখে শি জিয়াং এর উপর অনেকটাই রেগে যায়। দুজনের মধ্যে টাই হয়ে গেলে টিচার ঠিক করে যে দুজনেই ক্লাসের মনিটর হবে। পরে জিয়াং শিকে বলে মনিটর হওয়ার যোগ্যতা তোমার নেই, তাই আমি তোমাকে ভোট দেইনি। এটা শুনে শি তো অনেক রেগে যায়, ও জিয়াংকে এক লাথি মেরে ওখান থেকে দৌড়ে পালায়। আর এদিকে জিয়াং এর ভোট পেয়ে লি উই আরো বেশি করে জিয়াং এর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতে থাকে। এই দেখে শি আরো বেশি রেগে যায়। এর মধ্যেই টিচার শিকে ক্লাসের সমস্ত স্টুডেন্টদের ফিস কালেক্ট করার কথা বলে, তবে শি ক্লাসমেটদের কাছ থেকে সংগ্রহ করা ফি হারিয়ে ফেললে লিন আর শি মিলে পাগলের মতো তা খোঁজার চেষ্টা করছিল, যা জিয়াং এর চোখে পড়ে যায়। হঠাৎই শি এর মনে পড়ে সে ফিসটা তার খাতায় রেখেছিল,
যেটা টিচার্স রুমে রয়েছে, তবে শিয়ের হাতে সেটা আনার আর সময় ছিল না। এরপর টিচার এসে মিটিং স্টার্ট করলে কোনো উপায় না দেখে সে টিচারকে বলে দেয় যে সে সমস্ত ফি হারিয়ে ফেলেছে। ফলে ক্লাসের সবাই শিকে দায়িত্বহীন মেয়ে বলে ভাবতে থাকে। তখনই জিয়াং কৌশলে টিচারের রুম থেকে ফিসটা খুঁজে আনে আর শিয়ের দোষটা ঢাকার চেষ্টা করে, কিন্তু শি সবার সামনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায় এবং সে নিজেও বুঝতে পারে জিয়াং কেন তাকে ভোট দেয়নি। জিয়াং এর কিছুদিন পরেই বার্থডে ছিল, তাই শি সব থেকে বড় কাজ হয়ে গেছিল জিয়াং এর জন্য একটা ভালো গিফট পছন্দ করা, কিন্তু তার কাছে কম টাকা থাকায় সে জিয়াং এর জন্য কিছু কিনতে পারে না। পরে স্কুল স্পোর্টস শুরু হলে শি আর লিন সেখানে পার্টিসিপেট করে, আর এই পার্টিসিপেটে যে জিতবে তাকে প্রাইজ হিসেবে একটা ঘড়ি দেওয়া হবে। লিন ডিসাইড করে সে ঘড়িটা জিতে তার বাবাকে গিফট করবে, আর সেভাবে সে ঘড়িটা জিতে জিয়াংকে তার বার্থডেতে গিফট দেবে। কিন্তু প্র্যাকটিসের সময় দেখা যায় লিন ওই গেমে খুব ভালো হলেও সে একটুও হার্ডলস পার করতে পারে না। জিয়াং ওই গেমে পারদর্শী হলে সে বারবার তার কাছে হেল্প চায়, কিন্তু সবসময়ের মতো সে শিকে ইগনোর করে সেখান থেকে চলে যায়, যে কারণে সং শিকে ট্রেনিং করতে সাহায্য করছিল। তবে ওই দিন প্র্যাকটিসের সময় লিনের পায়ে চোট লাগায় ডক্টর তাকে কোনো রকম প্র্যাকটিস করতে বারণ করে দেয়। লিন খেলায় পার্টিসিপেট করতে পারবে না বলে একটু আপসেট হয়ে পড়ে। লিনকে আপসেট দেখে ইয়াং শিকে লিনের জন্য ঘড়িটা জিততে বলে। অন্যদিকে লিন জিয়াংকে বলে, তুমি শিকে এই রেসটা জেতার জন্য হেল্প করো, কারণ ও তোমাকে প্রাইজে ঘড়িটা গিফট করবে বলেই এই রেসে ভাগ নিয়েছে। এই কথা শুনে অবশেষে জিয়াং শিকে হেল্প করতে রাজি হয়ে যায় আর শিকে প্র্যাকটিস করতেও সাহায্য করে। এরপর কম্পিটিশনের দিন চলে আসে এবং শি ওই রেসে ফার্স্ট হয়, কিন্তু যে ঘড়ি নিয়ে এত কিছু সেই ঘড়ির বক্স খুললে দেখা যায় সেটা একটা লেডিস ঘড়ি। এরপর লিন ঘড়িতে 5টা বেজে গেছে দেখে বাবার সাথে দেখা করার টাইম বলে স্কুল থেকে পালানোর প্ল্যান করে, কিন্তু ওই সময় স্কুলের স্পোর্টসের একটা মিটিং ছিল, যা এড়িয়ে বাইরে বেরোনোর জন্য তাকে স্কুলের দেয়াল টপকাতে হবে। তবে এই কাজে ইয়াং ওকে সাহায্য করায় তাকে টিচারের কাছে পানিশমেন্ট পেতে হয়। এরপর টিচার একদিন ক্লাসে ড্রামা কম্পিটিশনের ঘোষণা করে। এই শুনে আমাদের শি তার ড্রামাটা বানিয়ে ফেলে, যার ডাইরেক্টর সে নিজে আর টিমের সদস্য তারই বন্ধু লিন আর ইয়াং। এবার শুরু হয় তাদের ড্রামায় অভিনয় করার জন্য জিয়াংকে মানানো, কিন্তু প্রতিবারের মতো এবারও জিয়াং রাজি হয় না। সে দিনরাত এক করে ড্রামার স্ক্রিপ্ট লেখে, যেটা সে জিয়াংকে পড়ার জন্য দেয়, কিন্তু জিয়াং এর তাতে একটুও ইন্টারেস্ট না থাকায় সে স্ক্রিপ্টগুলো শিকে ফিরিয়ে দেয়। অন্যদিকে লিন স্কুলের ডক্টরের ওপর ক্রাশ খেয়ে যায়, যে কারণে পায়ের মোচ ঠিক হয়ে যাওয়া সত্ত্বেও বিভিন্ন বাহানায় সে ডক্টরের ক্লিনিকে যেতে থাকে। আসলে ওই দিন স্কুলের ওয়াল টপকে যাওয়ার সময় তার প্যান্ট ফেটে যায়, আর ডক্টর সেটা দেখে লিনকে সাহায্য করায় সে ডক্টরের উপর ক্রাশ খেয়েছে। এদিকে টিচার ক্লাসে এসে প্রথম 5 জন স্টুডেন্টের একটা টিম বানিয়ে দেয়, ফলে শি বানানো টিম থেকে দুজনই চলে যায়। এতে শি একটু আপসেট হয়ে গেছিল, কিন্তু আমাদের শি তো কোনো কিছুতেই হার মানে না, তাই সে ইয়াং আর সংকে নিয়েই তার ড্রামা প্র্যাকটিস শুরু করে। সং এর পারফরমেন্স একটু খারাপ হওয়ায় সং সিকে নিয়ে তার বাড়িতে যায় স্ক্রিপ্ট প্র্যাকটিস করতে, যেখানে গিয়ে শি সং এর গ্র্যান্ডমাকে দেখতে পায়, যিনি ভুলে যাওয়ার রোগে ভুগছেন। কথায় কথায় শি জানতে পারে সং এর মা বাবা তাকে জোর করে সুইমিং শিখতে বাধ্য করেছে, যদিও সং এই সুইমিং এর প্রতি খুব বেশি আগ্রহ ছিল না। পরের দিন স্কুলে শিয়ের সাথে সং এর ভালো বন্ধুত্ব হয়ে গেছে দেখে জিয়াং এর একটু জেলাস ফিল হয়। এই জেলাসিতে জিয়াং লাইব্রেরিতে একটা বই আমাদের ছোট্ট সিকে পড়তে দেওয়ার বদলে ওপরে তুলে দেয়। এতে শি ভাবে জিয়াং এর আবার কি হলো। এরপর শুরু হয় ড্রামার কম্পিটিশন, কিন্তু এই কম্পিটিশনে শি এর টিম খুব হাস্যকর অভিনয় করে, যার ফলে টিচার জিয়াং এর টিমকে বিজয়ী ঘোষণা করে। জিততে না পারায় শি একটু হতাশ হয়ে যায়। পরে ক্লাস টিচার এসে ফাইনাল ড্রামার কম্পিটিশনের জন্য সবাইকে কিছু কিছু দায়িত্ব দেয়। শি থান্ডারের আওয়াজ বাজানোর দায়িত্ব পায়, কিন্তু ড্রামা শুরুর আগেই শি এর ড্রেস খারাপ হয়ে যাওয়ায় সে অন্য একটা মেয়েকে ওটা বাজানোর দায়িত্ব দিয়ে ড্রেস চেঞ্জ করতে চলে যায়, কিন্তু মেয়েটা ভুল করে ফেলে, যা দেখে শি দৌড়ে মেয়েটাকে থামাতে যায়, কিন্তু সেখানেও সবকিছু গন্ডগোল হয়ে গেলে শি স্টেজে থাকা প্লেয়ারকে নিয়ে উল্টে পড়ে, যা দেখে ওখানে থাকা সবাই খুব হাসাহাসি করছে। ফলে শি অনেকটাই কষ্ট পেয়ে
স্টেজের এক জায়গায় বসে কান্না করতে থাকে। শিকে কান্না করতে দেখে জিয়াং তাকে সান্ত্বনা দিতে আসছিল, কিন্তু শি আর সঙ্গে কাপেলের ড্রেস পরে থাকতে দেখে জেলেসির বশে জিয়াং শিকে ড্রামা খারাপ হওয়ার জন্য বকা দিয়ে চলে যায়। আগের দিনের ঘটনার জন্য শি এতটাই লজ্জিত ছিল যে সে জিয়াং সহ গোটা ক্লাস থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। একজন টিচার তাকে ক্লাসের বাইরে বসে থাকতে দেখে জোর করে তাকে ক্লাসে ঢুকিয়ে দেয়। এরপর টিচার মেধাবী আর পিছিয়ে পড়া স্টুডেন্টদের মিলিয়ে ছোট ছোট গ্রুপ তৈরি করে দেয়, যাতে সবাই একসাথে স্টাডি করতে পারে। শিয়ের তো এমনিতেই মন খারাপ ছিল, তার উপর ভুল হোমওয়ার্কের জন্য ক্লাস টিচার তাকে অনেক বকা দেয়। এদিকে শি জিয়াং এর সাথে ঠিকমতো কথা বলছিল না, কারণ তার জিয়াং এর ওপর অনেক অভিমান হয়েছে। এরপর ক্লাস থেকে বাড়ি ফিরে জিয়াং দেখে তার মা আর ভাই বাড়িতে ফিরে এসেছে, কারণ তার মা কাজের সূত্রে অন্য জায়গায় থাকতো। হঠাৎই মাকে দেখে জিয়াং অনেক অবাক হয়ে যায়। ডিনারে বসে জিয়াং লক্ষ্য করে তার মা এটাই ভুলে গেছে যে কোন খাবারে তার অ্যালার্জি আছে, ফলে সে আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে শি পরীক্ষায় ক্রমাগত খারাপ নাম্বার পাচ্ছিল, যা দেখে শিয়ের মা বাবা ওকে বোর্ডিং এ পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরের দিন ক্লাসে শি আবারও অমনোযোগী হয়ে পড়লে টিচার যখন তাকে বকা দিতে যাবে ঠিক তখনই তার ফ্রেন্ডরা মিলে তাকে বাঁচিয়ে নেয়। ক্লাস শেষে গ্রুপ স্টাডি করার জন্য শি আর জিয়াং এর মধ্যে আবারও ঝামেলা হয়ে যায়, ফলে শি স্কুলের বাইরে বসে কান্না করতে থাকে। তখনই সেখানে দুটো খারাপ ছেলে এসে ওকে বিরক্ত করছিল, আর হঠাৎ সং ওদেরকে দেখে সিকে বাঁচানোর জন্য চলে আসে। তবে দেখা যায় জিয়াং এসে ওই দুটো ছেলেকে আচ্ছা রকম শায়েস্তা করে। স্কুল চেঞ্জ করার ব্যাপার নিয়ে শি যখন খুব আপসেট ছিল, তখন সং শিয়ের মুড ভালো করার জন্য তার ট্রেনিং পুলে শিকে নিয়ে যায় এবং ওরা সেখানে অনেক মজা করে। কিন্তু সং এর কোচ, যে কিনা তার বাবা ছিল, সে এসে ওদের এইসব করতে দেখে সং এর ওপর অনেকটাই রাগ দেখায় আর ওকে পানিশমেন্ট দেয়। এরপর সং রেগে গিয়ে তার বাবাকে বলে শিকে ও অনেক পছন্দ করে। এই শুনে বাবা সং এর ওপর আরো রেগে যায়। অন্যদিকে জিয়াং স্কুল থেকে বাড়ি ফিরে তার মা আর শিয়ের মাকে কথা বলতে শোনে, যেখানে সে জানতে পারে শি বোর্ডিং স্কুলে চলে যাবে। এই শুনে জিয়াং মনে মনে অনেক আপসেট হয়ে যায়, কিন্তু সে তার মনের ভাব প্রকাশ করে না। পরের দিন স্কুল টিচার শিয়ের মা বাবাকে ওর বিষয় নালিশ করতে ডেকে পাঠায়। তবে টিচার কিছু বলার আগেই মা বাবা বলে শি একদম ঠিকমতো স্টাডি করতে পারছে না, তাই তাকে আমরা অন্য স্কুলে পাঠিয়ে দেব বলে ভাবছি। অন্যদিকে জিয়াং বন্ধুদের সি এর বোর্ডিং স্কুল যাওয়ার বিষয় বললে ওরা সবাই মিলে স্কুলের অন্য এক স্যারের কাছে হেল্প চাইতে যায়, যিনি শিকে খুব পছন্দ করতেন, যাতে টিচার শিয়ের বাবাকে বুঝিয়ে ওর স্কুল চেঞ্জ করাটা আটকাতে পারে। টিচার শিয়ের মা বাবাকে বুঝিয়ে বলে শিয়ের স্কুল চেঞ্জ করার প্রয়োজন নেই, তবে এই বিষয়ে শিকে কিছু জিজ্ঞেস করা হলে ও সাহস করে সত্যিটা বলতে ভয় পাচ্ছিল, যা দেখে জিয়াং ওর পাশে এসে সিকে সাহস জুগিয়ে স্কুল ছেড়ে যেতে বারণ করলে শি সঙ্গে সঙ্গে সবার সামনে বলে দেয় আমি স্কুল চেঞ্জ করতে চাই না। কিন্তু শিয়ের বাবা মা তো রাজি হচ্ছিল না, যা দেখে শেষ পর্যন্ত ঠিক হয় শি যদি নেক্সট এক্সামে প্রথম 15 জনের মধ্যে আসতে পারে তবেই সে এই স্কুলে থাকতে পারবে। এরপর শুরু হয় বিশাল প্রিপারেশন। শি অনেক পরিশ্রম করছিল তার এক্সামের জন্য, যা দেখে জিয়াংও তার অনেক হেল্প করে। এরপর তাদের এক্সাম হয়ে গেলে দেখা যায় শি ক্লাসের 13 জনের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে, যা দেখে শি তো অনেক হ্যাপি ছিল। এক্সামের পর নতুন ক্লাস শুরু হয়ে যায়। জিয়াং শিয়ের পাশের ডেস্কে বসেছে দেখে শিয়ের তো খুশির ঠিকানা ছিল না। পরে শির রাইভেল লি উই বই কেনার বাহানায় জিয়াংকে নিয়ে বুক স্টোরে যায়, যেখানে লি উই জিয়াংকে নিজের বাবা মার ডিভোর্সের কাহিনী শুনিয়ে জিয়াং এর সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছিল। এদিকে শি তাদেরকে লুকিয়ে লুকিয়ে ফলো করছে। লু উইয়ের এসব কাহিনী শুনে শিয়ের মনে হয় লু উইয়ের বলা কথায় জিয়াং ওর প্রতি দুর্বল হয়ে যেতে পারে, যে কারণে শি ওর মা বাবার মধ্যেকার মিথ্যে ঝামেলার গল্প জিয়াংকে শোনায়, কিন্তু জিয়াং শিয়ের কথাতে বিশ্বাস করে না। এরপর ইয়ং বন্ধুদের সাহায্যে ফোনে একটা গেম খেলার প্রাইজ জেতে, কিন্তু প্রাইজ আনতে ওদের হাইনান নামে একটা জায়গায় যেতে হতো। এদিকে দেখা যায় শিয়ের বাবা একদিন রাতে রোজ ড্রিঙ্ক করে বাড়িতে ফিরত,
যা দেখে শিয়ের মনে হয় ওর বাবার কারোর সাথে অ্যাফেয়ার চলছে। এমনকি শি একদিন ওর বাবাকে রাস্তায় অন্য এক মহিলার সাথে যেতে দেখে বাবার প্রতি সন্দেহ আরো বেড়ে যায়। ফলে রাতে বাড়ি ফিরে ওর বাবার সাথে ওর ঝামেলা পর্যন্ত শুরু হয়। সকালে শি দেখে মা বাবা তাকে লক করে দুজনেই নিজের কাজে বেরিয়ে গেছে, যে কারণে শি বন্ধুদের ফোন করলে তারা শিকে বাড়ি থেকে বের হতে সাহায্য করে। এরপর শি জিয়াং আর লিনের সাথে একটা হোটেলে তার বাবার অ্যাফেয়ার ধরতে যায়, কিন্তু বাবা আর ওই মহিলার কথায় বোঝা যায় শি তার বাবাকে ভুল বুঝেছিল। আসলে তার বাবা মায়ের একটা বিজনেস শুরু করার সূত্রে এই মহিলার সাথে দেখা করতে এসেছে। ওই সময় লিনের ফোনে একটা মেসেজ আসে যে ইয়ং প্রাইজের গিফট আনতে হাইনার নামে ওই জায়গায় গিয়েছে, কিন্তু ওরা ওখানে পৌঁছে দেখে গিফটের ব্যাপারটা পুরোই ফেক ছিল। এরপর লেট হয়ে যাওয়ায় সবাই একসাথে ওখানেই থেকে যায়। রাতে তারা একটা গেম খেলে যেখানে তারা তাদের সিক্রেট লাভের কথা একটা কাগজে লিখবে। এরপর পেপারগুলো একসাথে ছড়িয়ে দেওয়ার পর সবাই নিজের নিজের মতো পেপার তুলে নেয়। সেই যে পেপারটা তুলে নিয়েছিল সেটাতে লেখা ছিল আই লাভ ইউ শি। শি ভাবে এটা জিয়াং লিখেছে। এতে শি তো অনেক খুশি হয়ে যায়। আসলে ওই পেপারটা সং লিখেছিল, তবে এই ব্যাপারটা কেউই জানতো না। এরপর ওখান থেকে ফিরে সং এর একটা সুইমিং কম্পিটিশন ছিল। সবাই তাকে চেয়ার আপ করে। কম্পিটিশনে সং ফার্স্ট পজিশনে আসে। রিপোর্টাররা সংকে জিজ্ঞেস করে এত সহজে তোমার জেতার রহস্য কি? সং সব ক্রেডিট সিকে দিলে জিয়াং এতে অনেক জেলাস ফিল করে। কিছুদিন পর শিয়ের বার্থডে থাকায় জিয়াং ওর সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দেখতে যাবে বলে ঠিক করে। এদিকে লিন আর ইয়াংও টাকা জমিয়ে ম্যাচের টিকিট কেনার প্ল্যান করছে, তবে কিছু খারাপ ছেলে ইয়াং এর সেই টিকিটের সব টাকা ছিনিয়ে নেয়। অন্যদিকে সং ও তার অ্যাটলিট ফ্রেন্ডের কাছ থেকে টিকিট জোগাড় করার চেষ্টা করছে। যদিও ক্লাসের সং এর ওই টুর্নামেন্ট জেতার ভিডিওটা দেখানো হচ্ছিল, যেখানে শি আর সংকে কাছাকাছি দেখে জিয়াং এর আবারও মন ভেঙে যায়। ফলে ও ক্লাস থেকে বেরিয়ে যায়। বিষয়টা শি বুঝতে পেরে জিয়াংকে মানানোর জন্য যায়, তবে মানাতে গিয়ে উল্টো ও জিয়াং এর সাথে ঝামেলা করে বসে। ফলে শি আপসেট হয়ে ঘরে বসেছিল। এমন সময় বাবা এসে বার্থডে উপলক্ষে শিকে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের 2টো টিকিট গিফট করে, যা পেয়ে শি তো অনেক হ্যাপি। অন্যদিকে জিয়াংও টিকিট জোগাড় করে ফেলে। আরো জানতো শিয়ের কাছেও টিকিট আছে, ফলে ওকে ওর সাথে যেতে বলে। জিয়াং এর সাথে যেতে পারবে এটা ভেবে শি তো আনন্দে নাচতে থাকে। দুজনে স্টেডিয়ামে পৌঁছে দেখে শিয়ের বাবা ওকে যে টিকিটটা দিয়েছিল ওটা নকল ছিল, তাই শেষ পর্যন্ত ওরা স্টেডিয়ামে ঢুকতে পারে না। মন খারাপ করে শি স্টেডিয়ামের বাইরের একটা সিঁড়িতে বসেছিল, যেখানে জিয়াং তার মন ভালো করার অনেক চেষ্টা করে। তখনই দূর থেকে সং ওদের একসাথে দেখে আপসেট হয়ে ওখান থেকে চলে যায় আর নিজের সাথে আনা আসল টিকিটটা ডাস্টবিনে ফেলে দেয়। বাড়ি ফেরার সময় শি জিয়াং এর কথায় জানতে পারে আই লাভ ইউ শি চিটটা জিয়াং নয় সং লিখেছিল, যেটা বুঝে শি একটু অবাক হয়ে যায়। এরপর স্কুলের টিচার স্টুডেন্টদের একটা ডিবেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে টিচার লিকে পার্টিসিপেন্ট জোগাড় করতে বললে ও নিজে আর জিয়াং এর নামটা অ্যাড করে দেয়। ফলে কম্পিটিশনের জন্য স্কুল শেষে লি ইউ প্রতিদিনই জিয়াংকে ডেকে নিত। লি ইউকে সবসময় জিয়াং এর আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে শি তো অনেকটাই জেলাস ফিল হয়, যদিও জিয়াং শি এর এই কিউট জেলাসি মনে মনে এনজয় করছিল। অন্যদিকে সং শি এর মনের কথা জানতে পেরে আপসেট হয়ে যায়। ফলে ও ক্লাসে না গিয়ে সারাদিন সুইমিং প্র্যাকটিস করতে থাকে। শিকে জিয়াং এর জন্য এভাবে ছটপট করতে দেখে লিন ওকে ডিবেট গ্রুপে ঢোকার ব্যবস্থা করে দেয়। অন্যদিকে শি সং এর মনের কথা জানতে পেরে গেছিল বলে ও বারবার সংকে এড়িয়ে চলছিল, যা বুঝতে পেরে জিয়ান শি এর মন ভালো করতে ওকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যায়। এতে শির অনেকটাই বেটার ফিল হচ্ছিল। পরের দিন বাড়ি ফিরে শি সং এর দেওয়া গিফটগুলো দেখে মনে মনে ঠিক করে ও সং এর থেকে না পালিয়ে ওর সাথে খোলাখুলি কথা বলবে। পরের দিন শি সং এর সাথে দেখা করে ওই চিটের কথা বললে সং বলে আরে তুমি কি ওটা সিরিয়াসলি নিয়েছিলে নাকি? আমি তো মজা করে এমনটা লিখেছিলাম। এই শুনে সি ভাবে সত্যি হয়তো সং মজা করেছিল, কিন্তু আমরা দেখেছি সং মনে মনে সি কে পছন্দ করে। এরপর ডিবেটের দিন চলে আসে, যেখানে ডিবেটের বিষয় ছিল পরীক্ষায় ভালো নাম্বার পেলে কি সফল হওয়া যায়। সে এতটাই নার্ভাস ছিল
যে অপোজিশনের মতের বিপক্ষে ও কিছু বলতেই পারে না, যা দেখে জিয়াং তখন ওকে সং এর কথা মনে করিয়ে দেয়। এরপর শি সং এর খারাপ নাম্বার আর অসাধারণ সুইমিং এর ট্যালেন্টের উদাহরণ দিয়ে বলে জীবনে ভালো নাম্বার পাওয়াটাই সফলতা হতে পারে না। শি এর কথায় সেখানে থাকা সবাই ওর জন্য হাততালি দেয়। এরপর টিচার ক্লাসে পড়াচ্ছে, এমন সময় ক্লাসের এক স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়ায় টিচার তাকে স্কুলের ক্লিনিকে নিয়ে যায়। ওই স্টুডেন্টকে পরীক্ষা করে ডক্টরের মনে হয় সে হয়তো ব্লাড ফ্লুতে আক্রান্ত। এরপর ডক্টর বাকি স্টুডেন্টদের টেম্পারেচার চেক করতে আসে। হঠাৎই শি এর হাঁচি শুরু হলে ডক্টর তাকেও স্কুলের ক্লিনিকে নিয়ে গিয়ে আইসোলেশন রুমে বন্ধ করে রাখে। শি একা একা ভয় পাবে বলে সব বন্ধুরা মিলে ওর সাথে দেখা করতে যায়। ওরা যখন কথা বলছে তখন টিচার এসে ওদের ওখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে ক্লাসে লি ইউরেও জ্বর আসায় ডক্টর তাকে আইসোলেশন রুমে বন্ধ করে দেয়। পাশাপাশি সং একটা হট ব্যাগ নিয়ে নিজেকে গরম করে ডক্টরকে বোঝায় যে তারও জ্বর এসেছে। আসলে ও ওই আইসোলেশন চেম্বারে সি এর সাথে সময় কাটানোর জন্য এমনটা করেছিল, যাতে ও শিকে একটু হ্যাপি করতে পারে। এদিকে টিচার জিয়াংকে ক্লাসের মনিটর বানিয়ে বাকি স্টুডেন্টদের মাস্ক এবং ফ্লুর প্রতিষেধক নিয়মগুলো মাইকে ঘোষণা করতে বলে। জিয়াং টিচার্স রুম থেকে ফ্লু এর নির্দেশিকা পড়ার পর শি এর ওই বইটা পড়তে শুরু করে, যেটা সকালে শি পড়ায় ও টিচারের কাছে বকা খেয়েছিল। শি বুঝতে পারে জিয়াং ওর জন্য নোবেল পড়ছে, যা বুঝে শি এর খুশির ঠিকানা ছিল না। তবে সং বিষয়টা একদমই পছন্দ করে না। পরে ফ্লু না থাকার কারণে সবাইকে ছেড়ে দেওয়া হলে বাইরে বেরিয়ে সং আর জিয়াং এর মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে যায়। কিছুদিন পরেই ক্রিসমাস ডে ছিল, তাই লিন আর শি নিজেদের হাতে বানানো স্কার্ফ ওদের ক্রিসমাসে গিফট করবে বলে ঠিক করে। পরে স্কুল শেষে শি বন্ধুদের বলে ওই ক্রিসমাসে যদি স্নোফল হয় তাহলে কত ভালো হবে, যদিও ওর কথায় কেউ পাত্তা দেয় না। পরের দিন স্কুলে শি আর লিন যখন স্কার্ফ বানাচ্ছিল তখনই লিন ভালোভাবে বানালেও আমাদের শি কি আর কোনো কাজই ভালো মতো করতে পারে, তাই তার কাছে এই কাজটা একটু কঠিন মনে হয়। এমন সময় শিকে দেখে লি উই ওর মতোই একটা স্কার্ফ বানাতে শুরু করে আর সেটাও জিয়াংকে দিতে যায়, যা আড়াল থেকে শি দেখতে পেয়ে অনেকটাই বেশি আপসেট হয়ে পড়ে। পরের দিন শি দেখে জিয়াং লুইয়ের দেওয়া ওই স্কার্ফটা পরে আছে, ফলে ও জিয়াং এর ওপর রাগ দেখিয়ে একাই স্কুলে চলে যায়। এরপর স্কুল টিচার এসে সবাইকে ক্লাসরুম পরিষ্কার করার কথা বললে সবাই মিলে পরিষ্কারের কাজে লেগে পড়ে। উঁচু জানলায় ছোট্ট শি এর হাত না পৌঁছালে জিয়াং ওকে সাহায্য করে। এতে অবশ্য শি একটু অবাক হয়ে গেছিল। কিছুক্ষণ পর সবাই দেখে বাইরে স্নোফল হচ্ছে, তবে লিন বুঝে যায় ওটা আসল স্নোফল নয়। যদিও নকল স্নোফল দেখে শি এর তো মজার শেষ ছিল না। আসলে সং শি এর স্নোফলের ইচ্ছে পূরণ করার জন্য স্কুলের ছাদ থেকে স্নো স্প্রে করছিল। এদিকে জিয়াং লক্ষ্য করে সত্যি স্নোফল হওয়া শুরু হয়েছে। সবাই অবাক দৃষ্টিতে বাইরের দিকে দেখতে থাকে। আর ওদিকে স্কুলের নিয়ম ভাঙার জন্য সংকে প্রিন্সিপালের কাছে বকা খেতে হচ্ছিল, কিন্তু শি এর খুশির জন্য ওর তো এটুকু চলতো। এরপর বাড়ি ফেরার পথে জিয়াং শিকে স্নোফল থেকে বাঁচাতে ওর স্কার্ফটা পরিয়ে দিলে লি ওয়ের দেয়া স্কার্ফটা শি পরতে চায় না, যা দেখে জিয়াং বলে এই স্কার্ফটা আমাকে আমার মা দিয়েছে। এই শুনে শি তো অবাক হয়ে যায়। এরপর স্কুলের প্রিন্সিপাল টিচারদের একটা মেয়ে স্টাডির চাপে সুইসাইড অ্যাটেম্প্ট করার ঘটনা বলছিল, তাই ওই স্কুলের স্টুডেন্টদের সাথে এমন কিছু না হয় সেই ব্যাপারে প্রিন্সিপাল সবাইকে খেয়াল রাখতে বলে। প্রিন্সিপালের কথায় একজন টিচার স্টুডেন্টদের বেড়াতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, যা শুনে স্টুডেন্টরা আনন্দে ফেটে পড়ে। এদিকে আমাদের শি তো 1 ডিগ্রি এগিয়ে রয়েছে। সে জিয়াং এর সাথে পার্কে রোমান্টিক বনফায়ারের কথা ইমাজিন করে কিছু ফায়ারওয়ার্কস নিয়ে নেয়। ফায়ারওয়ার্কস কিনতে সং ওকে সাহায্য করছিল, তবে ওই সময় সং এর বাবা কল করে তাকে জাতীয় দলের কোচের সঙ্গে দেখা করার জন্য ডাকে। পরের দিন সব স্টুডেন্ট তাদের ফিজিক্যাল চেক আপ করাতে হসপিটালে যায়। এদিকে সং এর পারফরমেন্স দেখে কোচ খুশি হয়ে তাকে ন্যাশনাল টিমে জয়েন্ট হতে বলে। এই শুনে সং অনেক হ্যাপি ছিল, ফলে ও আনন্দের সাথে ওই পার্কের উদ্দেশ্যে রওনা দেয়, যেটা ট্রেনিং গ্রাউন্ড থেকে অনেকটাই দূরে ছিল। আর এদিকে হসপিটালে চেক আপ শেষ করে তারা সবাই পার্কে ঘুরতে যায়, যেখানে তারা সবাই মিলে মজার মজার গেম খেলে আর খুব এনজয়ও করে। রাতে শি লিনকে ফায়ারওয়ার্কস এর কাজটা ধরিয়ে জিয়াংকে ডাকার জন্য যায়।
সে জিয়াংকে জঙ্গলে আসার কথা বলে আগে থেকেই ওখানে গিয়ে ওর জন্য অপেক্ষা করে। ওদিকে লি উই জিয়াং এর পিছু পিছু জঙ্গলে এসে ওকে নিজের মনের কথা জানিয়ে প্রপোজ করে, যা দূর থেকে সে সবকিছুই দেখতে পায়। পাশাপাশি লিন ইয়ংকে ওই ফায়ারওয়ার্ক জ্বালাতে বলে ওখান থেকে চলে গেলে ইয়ং জিয়াং এর সাথে সে আছে কিনা তা বুঝতে না পেরেই ফায়ারওয়ার্ক জ্বালিয়ে দেয়। আর দেখা যায় ফায়ারওয়ার্কস এর আলোয় লি ইউ জিয়াংকে জড়িয়ে ধরেছে, যা দূর থেকে সে দেখছে। দুজনকে এইভাবে একসাথে দেখে শিয়ের চোখে জল চলে আসে। লি উই জিয়াংকে কিস করতে যাচ্ছিল, যা সে দেখতে পেত। তখনই সং পেছন থেকে এসে সিয়ের চোখটা ঢেকে দেয়, যা জিয়াং দেখতে পেয়ে লিউয়ের থেকে নিজেকে আলাদা করে নেয়। এরপর সবাই বাসে করে বাড়ি ফিরছিল। শিয়ের রোমান্টিক ডেটের স্বপ্ন এমন ভাবে চুরমার হয়েছিল যে কারণে ওর কান্নাই থামছে না। সারা রাতটাও ওর কাছে কম পড়ে যাচ্ছে। পরের দিন থেকে সে জিয়াংকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও জিয়াং শিকে মানানোর চেষ্টা করছিল, কিন্তু সে পেরে উঠছিল না। লিন শিয়ের কাছে ওদের দুজনের মধ্যে কি হয়েছে তা জানতে চাইলে সে কান্না করতে করতে বলে জিয়াং আমাকে নয় অন্য কাউকে ভালোবাসে। শিদের ফাইনাল এক্সাম এগিয়ে আসছিল, কিন্তু শিয়ের পড়াশোনার অবস্থা খুব খারাপ ছিল। তবুও সে জিয়াং এর থেকে কোনো হেল্প নেবে না বলে ঠিক করে। শিকে সাহায্য করার জন্য যে ছেলেটা জীবনেও পড়াশোনা করে না, সেও নাকি ম্যাথ টিচারের কাছ থেকে ভালোভাবে অঙ্ক বুঝে শিকে সেগুলো দেখিয়ে দেয়, যাতে সে এক্সামে ভালো নম্বর পেতে পারে। এদিকে শিকে মানানোর জন্য জিয়াং ইয়ং এর কাছে গিয়ে পিয়ানো বাজানো শেখে, কিন্তু সে এতেও গলে না। এরপর শিয়ের মন ভালো করতে সং আবারও তাকে সুইমিং পুলে নিয়ে যায়। সে শিকে হাসানোর চেষ্টা করে, যার ফলে তার কাঁধে আবারও ব্যথা শুরু হয়ে যায়, যা দেখে শি ওকে হসপিটালে নিয়ে যায়। এদিকে জিয়াং তার বাড়ির সামনে শিয়ের জন্য সারা বিকেল অপেক্ষা করে, কিন্তু হঠাৎই সেখানে বৃষ্টি শুরু হলে জিয়াং শিয়ের জন্য ছাতা নিয়ে এগিয়ে গেলে সে দেখে শির কাছে অলরেডি একটা ছাতা রয়েছে, যেটা ফেরার সময় সং তাকে দিয়েছিল। শিকে ফোনে সং এর সাথে কথা বলতে শুনে জিয়াং একটু আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে তাদের এক্সাম ছিল, যেখানে লি উই চিট করায় টিচার তাকে দেখতে পেয়ে অফিস রুমে নিয়ে যায়। এরপর থেকে ক্লাসের বাকি স্টুডেন্টরা লি ইউকে নিয়ে মজা উড়াতে থাকে। জানা যায় তার মায়ের চাপে লি উই ডিপ্রেশনে ছিল, তাই সে এমন কাজ করেছে। এইসবের পরেও লি উই পরিস্থিতির সুযোগ নেওয়া ছাড়ে না। ও ডিপ্রেশনের প্রেসক্রিপশন জিয়ানকে দেখায় আর ওর সিম্প্যাথি আদায় করার চেষ্টা করে। পরে শি আর জিয়াং এর ঝামেলা মেটানোর জন্য ইয়ং লাইব্রেরিতে ওদের দেখা করানোর একটা ব্যবস্থা করে। জোর করে হলেও জিয়াং শিয়ের সাথে কথা বলে নিজেদের ভুল বোঝাবুঝি একটু হলেও মিটিয়ে নেয়। এদিকে ইয়ং জানতে পারে লিন তাকে নয় বরং স্কুলের ডক্টরকে পছন্দ করে, ফলে ইয়ং অনেক বেশি আপসেট হয়ে যায়। এরপর লি উই স্কুলের ছাদে গিয়ে সুইসাইড করার চেষ্টা করে, যা দেখে জিয়াং আর ডক্টর গিয়ে তাকে থামায়। এই ঘটনার জন্য লি উইয়ের মা স্কুলে এসে ঝামেলা করছিল। মাকে এত রেগে যেতে দেখে লি উই নিজেকে বাঁচাতে বলে ডক্টরের দেয়া মেডিসিনে ও আরো বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছিল, যার ফলে ও এমনটা করেছে। লি উইয়ের কথায় স্কুল কর্তৃপক্ষ ডক্টরকে স্কুল থেকে বের করে দেয়। এদিকে লিন জানতো ওষুধগুলো লি উই ক্লিনিক থেকে চুরি করেছিল। সে ডক্টরকে বাঁচাতে নিজের ওপর সব দোষ নিয়ে নেয়। এতে প্রিন্সিপাল রেগে লিনের গার্জিয়ান কল করে। লিন চুরির দোষ নিজের ওপর নিলে ডক্টর আবারও স্কুলে ফিরে আসেন। পরের দিন স্কুলে লিনকে যখন সবাই ওষুধ চুরির দায় দোষারোপ করছিল, তখন ইয়াং রেগে দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেলে দৌড়তে দৌড়তে একসময় ও জ্ঞান হারিয়ে ফেলে। সব বন্ধুরা মিলে তাকে ডক্টর ক্লিনিকে নিয়ে গেলে ডক্টর কোনো রকমে ওর প্রাণ বাঁচায়। আসলে ইয়ং এর হার্ট ডিজিজ থাকায় ও বেশি দৌড়তে পারতো না, যার ফলে ওর এমনটা হয়। ইয়ং হসপিটালে ভর্তি থাকার পর ডক্টর শেষ পর্যন্ত এই স্কুলে থাকবেন না বলে সিদ্ধান্ত নেন। এইভাবে ডক্টর চলে যাওয়ায় লিন অনেকটাই আপসেট হয়ে গেছিল। এরপর স্কুলের নিয়ম ভাঙার অপরাধে প্রিন্সিপাল যখন স্কুলের সবার সামনে লিনকে অ্যাপোলজি লেটার পড়তে বলে, ঠিক তখনই এই কিউট হ্যান্ডসাম ছেলেটার এন্ট্রি হয়, যার হেয়ার কালারটা একটু ইউনিক ছিল। সে আর কেউ নয় আমাদের ভোলা ভালা ইয়ং। ইয়াং লিনের পাশে দাঁড়িয়ে নিজের ফিলিংসের ব্যাপারে সবাইকে বলে দেয় যে আমি গত 3 বছর থেকে লিনকে পছন্দ করে এসেছি, কিন্তু এই মেয়েটা আমাকে পাত্তাই দেয়নি। এইসব কথা শুনে প্রিন্সিপাল ভীষণ রেগে যায়। এরপর রাতে ইয়াং লিনের সাথে দেখা করে বলে আমি হসপিটাল থেকে এক্সাম দেব আর আমি কোনোদিনও স্কুলে আসবো না।
এই বলে ইয়াং সেখান থেকে চলে গেলে বেস্ট ফ্রেন্ড চলে যাওয়ার দুঃখে লিন কান্নায় ভেঙে পড়ে। এরপর লিন ইয়াংকে খুব মিস করায় বন্ধুরা ঠিক করে যে লিনকে নিয়ে ওরা হসপিটালে যাবে ইয়ং এর সাথে দেখা করার জন্য। যদিও হসপিটালে ইয়ং লিনকে অ্যাভয়েড করছে, যা দেখে লিন একটু আপসেট হয়ে পড়ে। এদিকে জিয়াং এর মা তাকে অন্য ইউনিভার্সিটিতে পড়তে পাঠাতে চায়, যা জানতে পেরে শি এর মন খারাপ হয়ে যায়। এটা দেখে জিয়াং শিকে বলে আমি ওই ইউনিভার্সিটিতে নাও যেতে পারি। পরে স্কুল শেষে সং এর বাবা সি এর সাথে দেখা করতে আসে। সং এর বাবা শিকে বলে কাঁধে ব্যথার কারণে সঙ্গে ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়া হয়েছে, ফলে সং অনেক বেশি আপসেট হয়ে পড়েছে। তুমি সং এর সাথে কথা বলে ওকে একটু বোঝাও। সং এর বাবার কথায় পরের দিন শি সং এর সাথে দেখা করতে যায়, যেখানে সং তাকে বলে আমি সুইমিং ছেড়ে দেব। এই কথাটা শুনে শি তাকে বুঝিয়ে বলে তুমি আগে পরীক্ষার প্রস্তুতি নাও, ভালো করে পরীক্ষা দাও, ততদিনে তোমার কাঁধের ব্যথা ঠিক হয়ে যাবে, তারপর তুমি আবারও সুইমিং এ ফেরত যেতে পারবে। এদিকে শি আর সংকে সবকিছুতে একসাথে দেখে জিয়াং ভীষণ জেলাস ফিল করে। বাড়ি ফিরে ও অন্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে বলে বেরিয়ে পড়ে, কিন্তু গেটের বাইরে শি এর ওই কিউট ফেসটা দেখে ও কোথাও না কোথাও দূরের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছেটা হারিয়ে ফেলে। কিছুদিন পর শিদের ফাইনাল এক্সাম ছিল, যে যার ড্রিমের ইউনিভার্সিটিতে যেতে পারবে। ফলে শি আর সং স্কুলের ফাইনাল এক্সামের জন্য পড়াশোনা শুরু করে দেয়। অন্যদিকে লিন হসপিটালে ইয়াং এর সাথে আবারও দেখা করতে যায়, কিন্তু ইয়াং তার সাথে খারাপ ব্যবহার করায় লিন রেগে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়াং ও ইয়ং এর সাথে হসপিটালে দেখা করতে আসার সময় একটা ছোট্ট মেয়েকে তার অসুস্থ বাবার জন্য কাঁদতে দেখে। তখন জিয়াং এর নিজের বাবার কথা মনে পড়ে যায়, যিনি একটা মর্মান্তিক রোগে মারা গিয়েছিলেন, যা মনে করে জিয়াং একটু আপসেট হয়ে পড়ে। কিন্তু এতে সে বুঝে গিয়েছিল যে সে কি নিয়ে পড়বে। এরপর জিয়াং বাড়ি ফিরে দেখে তার মায়ের হাতে একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার। তবে জিয়াং মাকে স্পষ্ট জানিয়ে দিয়ে বলে আমি ডাক্তারি পড়তে চাই আর এটাই আমার স্বপ্ন। পরের দিন স্কুলে সং তার বাবার সাথে এসে বন্ধুদের জানায় যে সে আবারও সুইমিং জয়েন করবে, কিন্তু স্কুলের এক্সাম সে দেবে না। এরপর চেঞ্জিং রুমে সং সি এর দেয়া সেই বোর্ডটা দেখে, যেটা সে প্রথমবার তাকে দিয়েছিল। সং শিকে স্কুলের অডিটোরিয়ামে ডেকে পাঠায় এবং শি এর কাছে তার লাভ কনফেস করে বলে তোমাকে হ্যাপি দেখার জন্য আমি সবকিছু করছি। সেদিন চিঠি লেখা ওই আই লাভ ইউ শি কথাটা আমি লিখেছিলাম, তবে মজা করে নয়, ওটা আমার মনের কথা ছিল যা আমি তোমাকে বলতে চেয়েছিলাম। আর আজও তোমার খুশির জন্য আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি শি। এই বলে সং শিকে শেষবারের মতো গুড বাই বলে সেখান থেকে চলে যায়। সং এর এই কথা শুনে সি এর চোখে জল চলে আসে। অবশেষে তাদের ফাইনাল এক্সামের রেজাল্ট বেরোলে জিয়াং তার মায়ের বিরুদ্ধে গিয়ে মেডিকেল কলেজে অ্যাপ্লাই করে। ওই দিনই লিন আর ইয়াং এর মধ্যেকার সব মান অভিমান মিটে যায়। লিনের জীবনে ইয়াং এর গুরুত্ব কতটা সেটা সে ভালোভাবেই বুঝতে পেরেছিল। ফাইনালি ওরা একে অপরকে ডেট করতে শুরু করে। লিন, ইয়াং আর জিয়াং সবাই একই ইউনিভার্সিটিতে চান্স পেলেও শি সেখানে অ্যাডমিশন পায় না, ফলে শি খুব আপসেট হয়ে পড়ে। এদিকে সং সুইমিং এ আবারও ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে যখন শিকে কল করে তখন নিজের দুঃখে কাতর শি কল রিসিভ করে না। শি নিজেকে রুমে বন্ধ করে নিলে জিয়াং তার বাড়িতে যায় এবং তাকে আর্টসে পড়ার জন্য মোটিভেট করে। শি বাবা মাকে বলে আমি 1 বছর অপেক্ষা করে আবারও এক্সাম দেব। দেখতে দেখতে 1 বছর পার হলে শি আর্টস বিভাগে ইউনিভার্সিটিতে চান্স পায়, যেখানে জিয়াং পড়তো। এরপর স্কুলের বন্ধুরা রিউনিয়ন পার্টিতে মিলিত হলে সবাই সেখানে অনেক মজা করে। সেখানে শি অনেক ড্রিঙ্কস করে ফেলায় জিয়াং তাকে বাইরে নিয়ে যায় আর যাওয়ার সময় রাস্তায় ও ওকে কিস করে ফেলে। এর কিছুদিন পর জিয়াং শিকে নিয়ে ডিনার ডেটে যায়। ডিনার করতে করতে জিয়াং শিকে বলে রাতে কি তুমি আমার সাথে থাকবে? শি ভাবে জিয়াং তাকে রাতে একসাথে কেন থাকতে বলছে। বিষয়টা ভুল বুঝে ও ওখানেই কান্না করতে শুরু করলে জিয়াং তাকে বোঝায় পরের দিন তার এক্সাম, তাই সে শুধু তার কোম্পানি চাইছিল। পরের দিন শি লিনের সাথে দেখা করে বলে আগের দিন জিয়াং তাকে হাগ করেছে, কিন্তু এখনো তাদের মাঝে কিস হয়নি। এই শুনে লিন ওকে একটা হট ড্রেস পরে ডেটে যাওয়ার জন্য আইডিয়া দেয়। ডেটে এসে শি তো জিয়াংকে কিস করার জন্য অদ্ভুত সব কাণ্ড কারখানা করতে থাকে।
যা দেখে জিয়াং তাকে সত্যি সত্যি কিস করে দেয়। এরপর একদিন লিন ইয়াংকে ইচ্ছা করে রাগিয়ে দেয় যাতে সে তার হার্ট সার্জারি করিয়ে নিতে পারে, কিন্তু সার্জারিতে যথেষ্ট রিস্ক থাকায় সে জিয়াংকে বলে লিনকে বিষয়টা জানাতে। লিন হসপিটালে ইয়াং এর সাথে দেখা করতে আসলে শি আর জিয়াং ওখানে আসে। ওখানেই ওরা সবাই টিভিতে দেখে সং ওয়ার্ল্ড টুর্নামেন্টে ফার্স্ট হয়েছে। এরপর ইয়াং এর সার্জারির দিন সবাই ওর সাথেই ছিল। কিছুক্ষণ পর ইয়াং এর অপারেশন সফলভাবে হয়ে যাওয়ায় সবাই অনেক হ্যাপি হয়ে যায়। কেটে যায় বেশ কয়েকটা বছর। সে এই বছরেই গ্রাজুয়েট হয়ে যাবে, তাই হোস্টেল ছাড়ার আগে তাকে একটা জব আর একটা ভালো রুম খুঁজতে হবে। কিন্তু সে সব জিয়াংকে বলার সুযোগই পায় না। সিনিয়র ডক্টর জিয়াংকে শহরের বাইরে একটা হসপিটালে 4 বছরের ট্রেনিং এর প্রস্তাব দেয়, কিন্তু জিয়াং জানতো সে ওকে ছাড়া থাকতেই পারবে না, তাই সে যেতে রাজি হয় না। হোস্টেল ছেড়ে দেওয়ার সময় হয়ে গেলে জিয়াং বিজি থাকায় সে একাই রুম দেখতে যায়, কিন্তু ব্রোকার শিকে হ্যারাস করলে সে কোনোভাবে পালিয়ে জিয়াং এর হসপিটালে আসে, যেখানে এক নার্সের থেকে সে জানতে পারে জিয়াং 4 বছরের ট্রেনিং এর জন্য বেজিং চলে যাচ্ছে। যা শুনে সে জিয়াং এর সাথে রাগারাগি করে হসপিটাল থেকে বেরিয়ে আসে। জিয়াং তাকে আর মানাতে যায় না। বেশ কিছুদিন জিয়াং শিকে ফোনও করে না। এরপর একদিন অপারেশনের কেবিনে জিয়াং এর হাতে প্রথম পেশেন্ট মারা যাওয়ায় সে মানসিকভাবে আপসেট হয়ে পড়ে। ওই রাতে জিয়াং শি এর সাথে দেখা করতে গেলে শি একদিনের এত অভিমান নিয়েছিল সে জিয়াং এর কোনো কথা না শুনেই ওখান থেকে চলে যায়। ফলে জিয়াং বেজিং এ যাবে বলে ঠিক করে। বেজিং এ যাওয়ার দিন জিয়াং এয়ারপোর্টে গিয়ে শিকে ফোন করে, কিন্তু শি আসবে না বললে জিয়াং বেজিং চলে যায়। জিয়াং চলে যাওয়ার কিছুক্ষণ পর সে এসে জিয়াংকে দেখতে না পেয়ে অনেক কান্না করতে থাকে। ওই দিনই সং ফিরে শিকে এই অবস্থায় দেখতে পেলে ও শিকে সামলায়। এরপর কেটে যায় অনেক বছর। লিন আর ইয়াং এর বিয়ের কথা হচ্ছিল শি আর সং এর মধ্যে। এর মধ্যেই হঠাৎই শি জানতে পারে মেঝেতে পড়ে তার বাবার কোমর ভেঙে গেছে, যা শুনে সি ছুটে হসপিটালে আসে। ওই হসপিটালে এত বছর পর জিয়াং এর সাথে দেখা হয় শি এর, তবে সঙ্গও এসে পড়ে তাদের মাঝে। এরপর জিয়াং শিকে বাড়ি পৌঁছে দেওয়ার বাহানায় আবারও শিয়ের মন জিতে নেওয়ার চেষ্টা করে। কিছুদিন পর শিয়ের বাবার সার্জারি শেষ হয়ে গেলে মা শিকে জিয়াং এর সাহায্যের জন্য তাকে ফল দিয়ে আসতে বলে। এরপর ইয়াং তার ব্যাচেলার পার্টির আয়োজন করে, যেখানে জিয়াং শিকে সং এর সাথে দেখে অনেক জেলাসিতে পড়ে যায়। অনেক রাতে পার্টি শেষ হওয়ায় জিয়াং শিকে বাড়ি পৌঁছে দেয়। ফেরার সময় শি জিয়াং এর সামনে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত জিয়াং শিকে কিস করে দেয়। পরের দিন শি হসপিটালে বাবা মার জন্য খাবার নিয়ে গিয়ে দেখে জিয়াং আগে থেকেই তাদের খাবার দিয়ে গেছে, যা দেখে শি নিজের আনা খাবার জিয়াংকে দিয়ে যায়। ফাইনালি ওরা নিজেদের ব্রেকআপের প্রসঙ্গ তুললে ওরা একে অপরকে সব ঘটনা খুলে বলে, কিন্তু হঠাৎই জিয়াং এর এমার্জেন্সি কল আসায় জিয়াংকে ওখান থেকে যেতে হয়। এরপর লিন আর ইয়াং এর বিয়ের দিন আসলে শি যখন ফুলের তোড়া নিয়ে বের হচ্ছিল তখনই দুজন হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়, যারা আর কেউ না সং আর জিয়াং। কিন্তু শি জিয়াংকে অ্যাভয়েড করে সং এর সাথে চলে যায়। এরপর লিন আর ইয়ং এর ওয়েডিং এর সময় ইয়ং ওয়েডিং রিং খুঁজে পাচ্ছিল না। ইয়ং সঙ্গে রিং কোথায় আছে জিজ্ঞেস করলে সে খুঁজতে খুঁজতে সং এর পকেট থেকে রিংটা বের করে, কিন্তু আসল রিংটা ইয়ং এর পকেটেই ছিল। আসলে সং শিকে প্রপোজ করার জন্যই রিং এনেছে। ফাইনালি লিন আর ইয়ং একে অপরকে কিস করে ওদের বিয়েটা কমপ্লিট করে। এরপর একদিন সং শিকে ডেটে যাওয়ার জন্য প্রপোজ করলে এতটা সময় পার হয়ে যাওয়ার পরেও সে সংকে ফিরিয়ে দেয়। পরে সং আপসেট হয়ে ইয়ং এর সাথে বসে ড্রিঙ্ক করছিল, যা দেখে ইয়ং জিয়াংকে ফোন করে সেখানে আসতে বলে। জিয়াং ওখানে আসলে সং তাকে বলে সে ওকে রিজেক্ট করে দিয়েছে, তবে উত্তরে জিয়াং বলে সে সবসময় আমারই ছিল, আরও আমারই থাকবে। এই কথায় জিয়াং এবং সং এর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অবশেষে সং টেবিলে উল্টো করে রাখা ফোনটা তোলে, যেখানে সে জিয়াং এর কথাগুলো শুনে নিয়েছে। আর বোঝা যায় সং ইচ্ছে করেই জিয়াং এর কথাগুলো শিকে শোনাচ্ছিল। এরপর সং আর ইয়ং এতটা ড্রিঙ্ক করেছিল যে তারা ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারছিল না। তখন লিন এসে তাদের সেখান থেকে নিয়ে যায়। এদিকে জিয়াং এত বছর পর শিয়ের কাছে ক্ষমা চায়। শিও নিজেকে আটকে রাখতে না পেরে জিয়াংকে শেষ পর্যন্ত ক্ষমা করে দেয়। এরপর হসপিটালে জিয়াং শিকে রিং পরিয়ে বিয়ের জন্য প্রপোজ করে, আর শিও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তো এখানেই ওদের লাভ স্টোরি হ্যাপি এন্ডিং এর সাথে সাথে এই গল্পটাও শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো।
ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।